মা দাদা মা গো দাদা ও মা আমি মানে আমি লুকাই এই সিংহপুর কি হলো সিংহের মতো গিয়ে বানরের মতো লাভ দিয়ে গাছে চলে এরকম অভ্যাস তাই না লক্ষ্মীটা তুমি তো বলে যে আমি ভয় পাই না ইটাঙ্গ মানা এটা কি ইটাঙ্গ মার মেক্সি চুপ দাদা তুমি কি দাদা গো এটা আমাদের মাই হ্যাঁ আমাদের মা এই বাবা ধাতে কেসিয়া কি জানি শোনো এটা আমাদের পাচ্ছিল না এই জন্য এরকম করছে বলছি কি দাদা শোনো না কি প্রাসাদের মাঠে তোমার কি কথা বলছি মনে আছে সেই কথাটা কি বলো না আচ্ছা ঠিক আছে তুই খালো তুই করে আমার পিছনে ধরতিস না ঘুমাতে নই যাস মরি বাস একটা নই আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা গো মা বলো ঠিক আছে ঠিক আছে কথা বলি কি জানো কি কথা মা কই কো কি কমো ভেড়িতে কই যাও তুমি কি বলবো আমি কি বলে দেবো কোনটা জানি তোমার মনে থাকে না দাদা মেকআপ সারা করাই গিয়া শোনো না দাদা বলছি সেই কথাটা আর মনে আছে বলবো না তো আর বলবো না সত্যি মারতে বাজাম না হেঁটে না সেই কথাটা তো দুজনে মিললে মারতে বাজাম হ্যাঁ মারতে বাজাম দুজনে মিললে মারতে বাজাম এটা ও হাতে কথাটা কম না কথাটা লুকিয়া যে কথাটা হিগাই দিচ্ছে লক্ষিন্দর আর আমি দুজনে মিললে বিয়া করবো তুমি কি বলতে পাঠালাম আর তুমি কি বলছো কিসের বিয়ে করবো কোন গেলে বেচারি চাষ খায় না তোমার ব্যাপারটা পাল্টাতে পারো না তুমি অঙ্ক আমার মনে করতে তুমি ভুলে যাবে না অঙ্ক দিই সত্যি বলছো হ্যাঁ আরে প্রাসাদের মাকে কি বলো মা মারতে খাবে খাবে ও মা মা কি হলো কামো বল এটা অন্য গেলে নোটিস মারে নেটওয়ার্ক পায় না তুমি যা তুই একটা পাঠা তুই একটা গাধা তুই একটা রাম ছাগল আজ পর্যন্ত কোনোদিন ঠিকঠাক কাজ হয়েছে যে আজকে হবে তোর কাছে আশা করতে আমার ভুল হয়ে গেছে ঠিক আছে আমার নিজের কথা আমি নিজেকে বলছি কিন্তু দাদা, ভয় লাগে ভয় লাগে দাদা সাহস সাহস আছে হ্যাঁ দেখো কেন বাইকে ওখানে সাহস গুডাউনে থুছি লাগবে না ওরকম সেই সাহস। শীতের মধ্যে সাহস শুকিয়ে যায় দাদা এখানে থেকে আমি কি বলছি ঠিক আছে না আমি আছি বিশেষ সমস্যা নাই চুপ! তো যদি কিছু হয় আমি তো দিমনি তোর দিলে কেন বলেছে থাকতো থাক কি বলছি দাদা হ্যাঁ বল এবার বল বলতে দাও সাহস দিলাম এরকম সাহায্য দরকার নেই বলছি চুপ চুপ যা পিছিয়ে আছে আমি কিছু খবর পুষ মা এত সুন্দর করে ডাক দিলে মনে কি মতলব বলো বলছি নাকি মা আজকে না আপনাকে অনেক সুন্দর লাগছে মা তো মানে হাওয়া দিল চুপ দাদা চুপ চুপ বিচার মা বলো বলি কি একটি কথা বলতে চাই কি কথা বলতে এত দেরিও আমি কইলে কইলে কইতে বলতে দেবি না ঝন্টু তিনবার আসতো আমার কাছে ওখানে চুপ করে বসে থাকো তাহলে মা কিন্তু একটা মাটিতে বলবে না কপাল খারাপ হয়ে যাবো বলো কি বলবে বলো বলছি নাকি মা আমি না দাদাকে নিয়ে দাদাকে নিয়ে আমার আমারে বড়াইছে হ্যাঁ যাই যাবো বলতে দাও হ্যাঁ তিন আমার ছেড়ে যাবো না আমার কথা বললে কি বলতে পারবো চুপ থাকো। মা মানে দাদা আর আমি হ্যাঁ ওই ইসানি নগর রানীনগর সম্পাদন ঘাটে সানমাদানো ঘাটে মাছ ধরতে যাবো যাচ্ছিস কেন অমুকে যে আদাব শুরু হয়েছে দাদা
তুমি চলে গেলে আমি কি করে বলবো তোমার বর্ষাই তো আমি রাজীব সিং বলুন না মানে করতে হয় মা করতে রাজীব না 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 মা কেন যেতে দেবে না তোমার 6টি দাদা ছিল ছিল জলে ডুবে মারা গেছে এখন তুমি আমার একমাত্র সন্তান তাই তোমাকে আমি কিছুতেই যেতে দেবো না মন খারাপ করিস না কেন আমার ঘরে ছটা পাইয়া ছিল ছিল হ্যাঁ যাবারে নুতা নুতা করে কেমনে কিলেছি ব্যক্তি ভাইয়া তো তলে ডুবে মরছে আচ্ছা একমাত্র আগো বাবা ছিল পুরুষ আগো মার বুকে ফিরে আইছে কি বলছো তুমি এমনিতেই যেতে দিতে চাচ্ছি না শোনো না দাদা এসব বলে আর যেতে দেবে না দাদা একটা বুদ্ধি বের করো না বুদ্ধি বুদ্ধি বুঝি কি তুই মারে না মনে করছে যে ভিতর থেকে অন্তরটা বইয়ে একটা ডাক দেখা প্রাণ খুলে শোনো তুমি আমার সাথে ডাকে আচ্ছা তুমি যেমন করে ডাকো ঠিক ওরকম ভাবে হ্যাঁ মা ডাক আমার মতো ডাকো মা সদাগরের মা সদাগর তো আমাদের বাবা বাবা যদি মরে সদাগর কেন হবো কেন তুমি আমি না তুই ও আমি হ্যাঁ মনে কর বাবা মরলে সদাগর তুই তোর মা হ্যাঁ আমি রেডি করছি সদাগর মা আমি তো করি জানবো বাবার মা ও প্রিয়া মা শোনো না আমি তো একদিন সদাগর হবো হ্যাঁ হবে সেটাই বলেছিলাম যেহেতু তো আমার মা যাও না মা দুইটা বেটা কাটা করে কই দাদা যে দাদা যেটা আবার কি ওই যে কি বলছেন বেটা কাটা নাকি জানি আরে বলি বলো মা কে রে তোমার দুইটা ভাত তোলা মারপা এই যে মারপা মা কুসুম দুপুর পড়েছে গুনতে শুনছে পাগল একটা যেতে দাও দেবো না যেতে দাও দেবো না কেমন লাগে যেতে দাও না 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 ওই যে যদি তুমি যাবার না দেও তাইলে তোমার বাপের যেন পুড়ছে হেলুকা হাত ধর দিব কি বললে কোনটা কোনটা তুলিয়া ওটা নেই
হ্যালো 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 শোনো তো দাদা এসব কি বলছো এখন না সাথে না শোনো একটা বুদ্ধি নিয়েছি কি আমি যা যা বলবো তুমি মার কাছে গিয়ে স্বীকার করবে মা বলো তুমি জানো কি দাদা আমি সাঁতার শিখেছি শিখেছে আমি সাঁতার জানি না বলে তো তুমি আমাকে যেতে দেবে না হ্যাঁ আমি জানি না তো কি হচ্ছে দাদা তো জানে দাদা জানে হ্যাঁ তোমার দাদা না ঝুলটু হ্যাঁ তোমার ছোট আমার দাদা ঝুলটু হ্যাঁ তুই বলে সাঁতার জানিস হাতা দেখছি বাথরুমে পড়ে গেল না উঠতে বলা হাতারি পুকুরে শিখেছি পুকুরে পুকুরে ওই যে লক্ষ্মীদের শিখেছে পুকুরে লিখছি পুকুরে আমার কথা বলছো কেন বলছি আমি নিজে থেকেই পারি হ্যাঁ মোহন না করছে আমার কথা তো বলি কে বলছি কোনটা বলছি আমি নিজে থেকেই পারি নিজে থেকে শিখছি থেকে ঠিক আছে দেখাও দাদা যে কোনো একটা শিখতে পারি আরে বলো আমি নাম দিব আচ্ছা হ্যাঁ দেখো মায়ের দিতে হবে আহমরে আছেন বলছিলাম না দাদা এই সাঁতারের নাম কি এই দেখো অদ্ভুত সাঁতার এটা উটপুট সাঁতার উটপুট উপর সাঁতার তাইলে উপুত উপুত সাঁতার বলে করবা তেলে বাবা ইন্দা ওকে মা মোহিনী বিনি মনে করতে খাইছো মু এদিকে যেতে দাও না যেতে দিতে পারি একটা শর্ত আছে আমার কি সত্য রাজ্য মা যেটা করবো ওইটাই করবি মা বাদ দাও না মা ভাই বলো আমি দেবো না আচ্ছা ঠিক আছে তুমি বল কি বলবে আমাকে একটা এখানে দাদা মা বলছে এখানে একটা অমা দিতে ঠিক আছে দিব তুমি আগে দাও এই আর মত মা ঠিক আছে আমি দিচ্ছি সন্তানকে শোনো যে আদেশ করেছো এটা কোনো বিষয় না মাকে সন্তান চুল দিতেই পারে দিচ্ছি দাদা ভালো হয়েছে কেন আমি দিন না কেন দেবে না ও না আমি আমার দিন না তুমি দাও না কেন তাই কেউ না আমাকে বাবাও না দিচ্ছে দাদা তুমি যেতে চাচ্ছ এসব বলে আর যেতে দেবে না ঠিক আছে দাদা দিকে শোনো না আমি তো মার কাছ থেকে বিদায় নিয়েছি তুমি কি কাজ করো মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আবার বসে এসো আমি তোমার জন্য প্রাসাদের মাঠে অপেক্ষা করছি কিন্তু ঠিক আছে ঠিক আছে মা আমি কিন্তু যাচ্ছি মা বলো তুমি কাঁদো কেন আমি পরে কাঁপছি আমি আসো না সামনে ক্যামেরা আসো না বলে আসো বেড়া মনে দেখলে আসবে না শালির মেয়ে অস্ট্রেলিয়া যাচ্ছানি কোন আমি বাবা এনে কই দেবো বেড়া মনে দেখলাম মা আসে হাসি নাই বাবা হাসি নাই ওই যে আসতেছে না কিভাবে কাঁপে এই যে শুনো বলো আর কার সঙ্গে বাড়ি করছে না ও মা খুঁড়া তুলে না বাইরে বলবে খুঁড়া বলো মা এই যে ইয়ে সামনে এই জেন্দা ভাই দেখছো শুনে কথা বলে তুই বাবার সামনামনি তুমি তাই আসো ঠিক আছে তুমি যাই এটা হলো আমার একদিন পরে আমার তো কঠিন না কঠিন পরে যদি তোমার বুঝছো একটা গান হবে ঠিক একটা গান শোনাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এদিকে এদিকে এদিক থেকে শুরু করি একটু দূরে যাও গা বাড়ি না গাহারে কত একটু দূরে গেলে গাহান পরে বেশি খুশি হবা আচ্ছা আমার একটা বউ নাই তাতে তোমার চিন্তা নাই মা গান করতে বলো কেন কি হয়েছে ওই যে আলফোনা আমার চোখটি মারছে তাই না কোন দিকে এদিকে এবারে তো এবারে ক্যামেরা আছে ঠিক আছে ভালো মানুষ যে করলাম পাগলেরই অভিনয় সারা বাংলায় ভালোবেসে এখন আমার জন্তু
সুস্থ সবল একজন মানুষ, সবাই কইছে প্রচন্ড মানে পাগল। কেউ আমারে ভালো নামটা দিয়ে ডাকে না, নাম হচ্ছে সোহেল। একটু উপাধি দিয়েছিলাম কাঙ্কাল সোহেল, কেউ কয় কঙ্কাল সোহেল, কেউ কয় টাঙ্গাল সোহেল, আর এই নাম আর কেউ কয় না। যদি কেউ বানান একটু ভুল করে তাহলে সরাসরি কয় কঙ্কাল সোহেল। চেহারার নামের সাথে মিল আছে। এই যে আসল নামে চাচা ভালো মানুষ ছেড়েও আমি করলাম পাগলেরই অভিনয়, সারা বাংলায় ভালোবেসে এখন আমায় শত্রু নয়, ভালো মানুষ ছেড়েও আমি। ঝন্টু কি হলো বাবা? আরে বাবা, কি হলো নাকি? গানের পরে দ্বিতীয়টা কোনো ভুলিও তোদের পর হারে ফেলেছো? ওই আপনি তো ভূগোলে থাকো ওই আরেকটা খুঁজে না তোর বাপে করে গান হুল না বোনেরা আসলে